বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। দেখো আমি ফারিয়া রুমি লাইভে চলে এসেছি ঠিক 11টায় গ্ল্যাম গার্ল বাই শাপুর আহমেদ থেকে। সো যারা আছো একটু জয়েন করে নাও আর আমাকে কমেন্ট করে জানিয়ে দাও যে লাইভটা ঠিক মতো দেখতে পাচ্ছ আর শুনতে পাচ্ছ কিনা। লাইভটা কি ক্লিয়ার আছে একটু জানাও তো। কে লিখেছে? দীপা আপু লিখেছে হাই হ্যালো। জয়েন করার সাথে সাথে লাইভটা একটু শেয়ার করে দাও। আজকে সকাল সকাল তোমাদেরকে ধামাকা দিতে অনেক সুন্দর একটা ভ্যালেন্টাইন কালেকশন আমি পরে এসেছি। সো আমাকে একটু কমেন্ট করে জানাও যে আমার সেটিং এবং সব কিছু ঠিক আছে কিনা। ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ। জয়েন করার সাথে সাথে লাইভটা কিন্তু শেয়ার করে দাও। সো তোমরা জয়েন করতে থাকো। তার আগে আমি আমাদের পেজের কিছু বেসিক ইনফরমেশন আছে, আমি আমাদের পেজের বেসিক ইনফরমেশনগুলো এখন জানিয়ে দিব। ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ। কে লিখেছে? সানজিদা আপু। আচ্ছা, ক্লিয়ার থাকলে তো আমি শুরু করে দিতেই পারি। সো তোমরা তো জানো এভরিডে আমি লাইভে আসি হচ্ছে আমাদের চিটং আউটলেট থেকে। আমাদের চিটং আউটলেটের অ্যাড্রেসটা হচ্ছে নাসিরাবাদ আফিফ প্লাজা, শপ নাম্বার 101। ওকে, ক্লিয়ার? সবাই একটু কমেন্ট করো আর লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দাও। যারাই জয়েন করছো লাইভটা শেয়ার করে দাও। আমি তো কেমন দেখতে পাচ্ছি না। ও রেড কুইন, আচ্ছা আপু প্লিজ বলো গ্ল্যাম গার্ল ফেসবুক রেকর্ডেড লাইভগুলো দেখা যায় না কেন? আচ্ছা, মেবি ওটা আপনার ফেসবুকের প্রবলেম। আপনার ফেসবুকটা আপনি আপডেট করেন, তখন দেখা যাবে। ফেসবুকের আপডেটে নিউ ভার্সন আসছে, যারা আপডেট করে নাই তাদের ওখানে কিন্তু লাইভটা দেখা যায় না। মুক্তা আপু লিখেছে হ্যালো আপু হাই। ওকে, তোমরা জয়েন করতে থাকো আর লাইভটা শেয়ার করতে থাকো। সো আমি তো বলেই দিয়েছি যে আমি আমাদের চিটং আউট থেকে লাইভ হয়েছি। এখন একে একে আমাদের 11টা শোরুমের আমি অ্যাড্রেসগুলো বলে দিব যাতে আপুরা ইজিলি এসে শপিং করতে পারো। হাই ডিয়ার, হ্যালো, আমি চলে এসেছি। ইয়ে গুড মর্নিং। হ্যাঁ, সবাইকে গুড মর্নিং অ্যান্ড জুমা মুবারক। আচ্ছা, সো আমাদের 11টা শোরুমের আমি অ্যাড্রেসগুলো বলে দিচ্ছি যাতে আপুরা চলে এসে শপিং করতে পারো। সো আমাদের ফার্স্ট শোরুমটা হচ্ছে লালমাটিয়া। আমাদের লালমাটিয়া শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে হাউস নাম্বার 38/1, রোড নাম্বার 16, ধানমন্ডি, ঢাকা। এছাড়াও আমাদের আরেকটা শোরুম আছে। আমাদের আরেকটা শোরুম হচ্ছে বানারনিতে। আমাদের বানারনি শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে হাউস নাম্বার 02, রোড নাম্বার 08, ব্লক ডি। যারাই জয়েন করছো লাইভটা শেয়ার করে দাও। ও নাইস কালেকশন। হ্যাঁ, এটাও কিন্তু অনেক সুন্দর একটা ভ্যালেন্টাইন কালেকশন। মাইকি আপু লিখেছে হাই। হ্যাঁ আপু বলো। আচ্ছা, এরপর আমাদের আরেকটা শোরুম কোথায়? আমাদের মিরপুরে। আমাদের মিরপুর শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার, সেকেন্ড ফ্লোর, শপ নাম্বার কত? শপ নাম্বার হচ্ছে 327 অ্যান্ড শপ নাম্বার 328। কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আরেকটা শোরুম হচ্ছে আমাদের ভ্যালি রোডে। আমাদের ভ্যালি রোড শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে গ্রিন কজি কট। ভ্যালি রোড শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে গ্রিন কজি কট শপিং মল, শপ নাম্বার 06। লুকিং গর্জিয়াস। আরেকটা শোরুম আছে যেটা হচ্ছে প্লাজায়। প্লাজা কোথায়? প্লাজা এআরে হচ্ছে আমাদের আরেকটা শোরুম। এটা হচ্ছে কোথায়? এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে, শপ নাম্বার হচ্ছে 102 অ্যান্ড শপ নাম্বার 103। খুবই সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এরপর আমাদের আরেকটা শোরুম আছে ওয়ারিতে। ওয়ারির কোথায়? একই ফেমাস টাওয়ারে, 41 র্যাঙ্কিন স্ট্রিট, শপ নাম্বার কত? শপ নাম্বার হচ্ছে 301। আপু ফটিকছড়িতে কি হোম ডেলিভারি দেন? আপনার ফটিকছড়ি যদি আশেপাশে কোনো এসএ পরিবহন থেকে থাকে ওই ক্ষেত্রে আমরা কিন্তু এসএ পরিবহনে ক্যাশ অন ডেলিভারি দিই। সুন্দরবনে কোনো ধরনের পার্সেল পাঠানো হয় না। এরপর আরেকটা কোথায়? আরেকটা হচ্ছে মোহাম্মদপুরে। আমাদের মোহাম্মদপুরের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে টোকিও রেস্টুরেন্ট, জাপান গার্ডেন সিটি, ফার্স্ট ফ্লোর, শপ নাম্বার কত? শপ নাম্বার হচ্ছে 225। এত কিউট লাগছে তোমাকে, এমনি আপু লিখেছে। আচ্ছা, আরেকটা শোরুম কোথায়? আরেকটা হচ্ছে শ্যামলীতে। শ্যামলীর কোথায়? শ্যামলী অ্যাসপায়ার শপিং মল। এটা হচ্ছে
শ্যামলিয়া স্কয়ার শপিং মল সেকেন্ড ফ্লোর, শপ নাম্বার কত? শপ নাম্বার হচ্ছে 306। এরপর আমাদের অ্যানাদার শোরুমটা হচ্ছে উত্তরাতে। উত্তরার কোথায়? উত্তরা জমজম টাওয়ারে সেকেন্ড ফ্লোর, শপ নাম্বার হচ্ছে 317। এই যে গেল আমাদের ঢাকার 9টা শোরুম। এছাড়াও আমাদের ঢাকার বাইরেও কিন্তু শোরুম আছে, যেটা কিনা একটা তো চিটংয়ে, চিটং থেকে আমি লাইভ হই, আরেকটা হচ্ছে আমাদের সিলেটে। সিলেটে কোথায়? সিলেটের জিন্দা বাজারে হচ্ছে আমাদের আরেকটা শোরুম। ফার্স্ট ফ্লোরে গিয়ে তোমরা অনেক বড় করে দেখতে পাবা যে গ্ল্যাম গার্ল বাই শাবনুর আহমেদ নামের একটা কিন্তু সব আছে। আপু আমি পাগল হয়ে গেলাম তোমার ড্রেস দেখে। আচ্ছা, সো এই গেল আমাদের শোরুমের অ্যাড্রেস। সো তোমরা যারা শোরুমে এসে পারচেজ করতে পারবা তারা তো শোরুমে এসেই পারচেজ করবা, আর যারা কিনা শোরুমে আসতে পারবা না তারা কি করবা, যার যে ড্রেসটা পছন্দ হয় তার একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিবা আর দিয়ে দিবা অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার। দেন আমাদের অফিস থেকে তোমাদের ওখানে ইনফরমেশন কল চলে যাবে আর তোমরা পেয়ে যাবে তোমাদের পছন্দের ড্রেসটা। আচ্ছা, ড্রেস দেখান। হ্যাঁ, আমি এখন ড্রেস দেখিয়ে দিব। সো আমরা কিন্তু কোনো ধরনের বিকাশ অ্যাডভান্স নিই না, সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি। এক্ষেত্রে আমাদের ডেলিভারি চার্জটা থাকছে অনলি কত? অনলি হচ্ছে 100 টাকা। ওকে, এই যে গেল আমাদের ইনফরমেশনগুলা। এখন আমি আমার ড্রেসটা দিয়েই শুরু করে দিব। এই যে দেখো কত সুন্দর আজকে একটা আলাদা একটা ভ্যালেন্টাইন। তুমি এত কিউট কেন? অদর আপু লিখেছে তোমরা অনেক বেশি কিউট, এজন্য হয়তো আমাকে কিউট লাগে। এই যে দেখো কত সুন্দর এই রেড ড্রেসটা। দেখো এটা এমনিতে তো এত সুন্দর একটা ড্রেস, মেক করার পর ড্রেসটাকে আরো বেশি সুন্দর লাগছে। এই যে দেখো রেড ফেরি। আচ্ছা, শাবনুর আপু অলরেডি চলে আসছে। আপু ডু ইউ হ্যাভ ইয়েলো কালার ড্রেস? হ্যাঁ, অনেক হিউজ কালেকশন আছে ইয়েলো কালার ড্রেসে, শপে চলে এসো। এই যে দেখো এটা হচ্ছে আমাদের কি বলবো, এটাকে কি রেড ফেরি নাম দেওয়া যায়? দেখো কত সুন্দর অ্যানাদার একটা ভ্যালেন্টাইন কালেকশন। এই যে দেখো ফুললি নেটের উপর, তার উপর ফুল ড্রেসে কিন্তু তোমরা স্টোন পাচ্ছ। এই যে দেখো ফুল ড্রেসেই কিন্তু একদম ফুললি স্টোন ওয়ার্ক করা। যারা কিনা ভ্যালেন্টাইনকে আরেকটু স্পেশাল করতে চাও তারা তো এই কালেকশনটা রাখতে পারো। বেসিক্যালি এটা একটা ইলিগেন্ট লুক দেয়। প্রাইস বলো? আমি ফুল ড্রেস দেখিয়ে প্রাইসটা বলে দিব। ওকে, আমি ড্রেস দেখাচ্ছি। দেখো ড্রেসটা যে কত সুন্দর। এটা ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে জানি না, সামনাসামনি কিন্তু অনেক বেশি সুন্দর। আপু আমি নতুন, ওয়েলকাম বলো। ওয়েলকাম টু গ্ল্যাম গার্ল। এই যে এটা দেখো কত সুন্দর এই ড্রেসটা। এটা হচ্ছে ফুললি আমার এমব্রয়ডারি প্লাস স্টোন ওয়ার্ক করা, আর নেটটা হচ্ছে এত সফট। আপু কাইন্ডলি ইয়েলো দেখান। ইয়েলো তো আমাদের শাবনুর আপু একটা পরে আসছিল, চাইলে প্রিভিয়াস লাইভগুলো চেক করে দেখে নিতে পারো। ওখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ইয়েলো কালেকশন দেখিয়ে দিয়েছিল। সিটিজিতে শোরুম আছে ঈশা আক্তার আপু? হ্যাঁ, আমি এখন আমাদের চিটং আউটলেট থেকে লাইভ হয়েছি। এই যে দেখো মাশাআল্লাহ জোস একটা ড্রেস। হ্যাঁ, আর এই ড্রেসটা হচ্ছে অনেক বেশি সফট, একদম সফট একটা নেটেড ড্রেস। আমি পরার পর আমার মনে হচ্ছে না যে আমি একটা নেটেড ড্রেস পরে আছি। আচ্ছা, কি লিখেছে? আমি আজকে টোটালি নিউ ফার্স্ট দেখছি ড্রেসটা ডিসপ্লেতে, কি আসতেই লাইভকে জয়েন করলাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এই যে আমার ড্রেসটা যখন মেড করবা তখন ড্রেসের ভিউটা কিন্তু এই যে দেখো এমনই হবে। ধরার পর ড্রেসটা কিন্তু আরো বেশি সুন্দর লাগে, তাই না? ড্রেসের কাজগুলো জোস। হ্যাঁ, অনেক বেশি সুন্দর। তোমার গলার ডিজাইনটা একটু দেখাও। হ্যাঁ, আমি আমার ড্রেসটা দেখানোর সাথে সাথে আমার নেক পোর্শনটা আমি দেখিয়ে দিব। এই যে বেসিক্যালি আমার ড্রেসটা হবে এমনই। দেন এখানে দেখো এই যে উপরে একটু করে অংশ কিন্তু ফাঁকা রাখা হয়েছে। দেন এগেইন দেখো এই যে এটা হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা। ওয়ার্কটা দেখো, তার উপর কতগুলো স্টোন দেখো, এবং ফুল ড্রেসটাতেই কিন্তু স্টোনে একদম ভরানো। এই যে একটু পরিমাণ জায়গাও খালি নেয় যে স্টোন নেই। কোথায় কাইন্ডলি বলো? আমাদের চিটং শোরুমে পাবা, বা আমি যে পেজ থেকে লাইভ হয়েছি ওখানেও ইনবক্স করলে কিন্তু তুমি আমার ড্রেসটা পেয়ে যাবা।
এই যে দেখো ফুললি স্টোনের একটা ড্রেস। এই যে দেখো এটা হচ্ছে আমার ড্রেসের ভিউটা। আমি একটু কাজ ক্লোজ করে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো কত সুন্দর, একদম যে কটনের একটা সুতা হয় না, ওই সুতা দিয়ে কিন্তু কাজটা করা। এই যে দেখো, আর এখানে কিন্তু রেডের উপর রেড কালারের স্টোন তো আছেই। স্টোনগুলো দেখো অনেক শাইনি কিন্তু। ইয়েলো কালার, ওকে আপু আমি ইয়েলো কালারও দেখিয়ে দিব। যারা কিনা ইয়েলো দেখতে চাচ্ছ সাথে থাকো, আমি সাথে ইয়েলো কিছু দেখিয়ে দিব। এই যে দেখো এটা হচ্ছে বেসিক্যালি আমার ড্রেসটা একদম লোয়ার পোর্শন পর্যন্ত ড্রেসটা এমনই গিয়েছে। তোমরা যদি কেউ চাও তাহলে এই যে দেখো এই ওয়ার্কটাতে কিন্তু একটা ফাড়া আছে, চাইলে এটাকে ফাড়া দিয়েও করতে পারো। এই যে এখানে ফাড়া করলেও কিন্তু ড্রেসটা আরও সুন্দর হবে। আমি করিনি। প্রাইস বলেন না কেন, আমি ড্রেস না দেখিয়ে প্রাইস কেমনে বলি বলেন আপু? আগে ইনকোয়ারি করে ভালো করে ড্রেসটা দেখেন, দেন আমি প্রাইসটা জানিয়ে দিই। বেসিক্যালি আমার ড্রেসটা এমনই হবে। দেন লোয়ার পোর্শনটা দেখো তো, এই যে এটা হচ্ছে আমার লোয়ার পোর্শনটা। আচ্ছা দেখো এই যে আপু লেট হয়ে যায়, কজ হচ্ছে সকাল সকাল শপ ওপেন হয়, তার উপর ক্লিনিংয়ের কিছু কাজ থাকে। সো এই জন্য একটু লেট করে আসি। আর আপুরা তো একটু লেট করেই ঘুম থেকে উঠে, তো সব কিছুর কথা চিন্তা করে আমার 5-10 মিনিট এদিক ওদিক হয়েই যায়। এই যে এটা দেখো এখানেও কত সুন্দর করে আমার এমব্রয়ডারি করে এই যে বড় করে এক একটা ফ্লাওয়ার করা। এই যে এটার হোয়াইটটা কি আছে না, এটার হোয়াইটটা নাই। দেন একদম আমার লোয়ার পোর্শনে গিয়ে দেখো তো, এই যে লোয়ার পোর্শনে গিয়ে এটা অলরেডি কিন্তু কাট আউট করা। এই পোর্শনটা আমার অলরেডি কাট আউট করা আছে। এটা হচ্ছে আমার ড্রেসের এই যে দেখো কত সুন্দর লোয়ার পোর্শনটা। এই যে সো এখানে কিন্তু অলরেডি এই যে ভিতরে একটা এক্সট্রা কাপড় আছে, যেটা কিনা আমি দিয়ে আমার ড্রেসের লংটাকে একটু বাড়িয়ে নিয়েছি। দেখা যাচ্ছে একদম নিচে দেখো তো, এই যে এই পোর্শনটাকে আমি অ্যাড করে দিয়ে আমার ড্রেসটাকে একটু লং করে দিয়েছি। এবার চলে আসো আমার নেক পোর্শনটাতে। এই যে এখানে অলরেডি কিন্তু একটা কাপড় আছে, এই যে এটা দিয়ে আমি আমার নেক পোর্শনটা মেড করে দিয়েছি। এই যে দেখো এটা হচ্ছে আমার নেক পোর্শনটা। একটা স্ক্রিনশট নিয়ে নাও, দেন তোমাদের টেলারকে দেখালেই হবে যে আমার নেকটা এভাবেই মেড করে দাও। এখানে এই যে এখানে এক্সট্রা কাপড় তো আছেই, এটা দিয়ে এভাবেই মেড করে দিতে পারো। দেন কাপড়ের কিছু অংশ তো থাকে, ওখান থেকে স্টোন নিয়ে আমি এই পোর্শনটাতে একটা স্টোনের বর্ডার করে দিয়েছি। তোমরাও চাইলে এভাবে করে দিতে পারো। অ্যাসেসটি ডান। এই যে দেখো আমার নেকটা। তো যে যার ইচ্ছা মতো কিন্তু নেকটা বানিয়ে নিতে পারো। এখন আসো স্লিভে। এই যে এটা হচ্ছে আমার বিউটিফুল স্লিভটা। এই যে দেখো এটা হচ্ছে বিউটিফুল স্লিভটা। এই রেটে কি কি আছে, রেটে তো অনেক কিছুই দেখিয়েছি। এই যে দেখো বেসিক্যালি আমি স্লিভটাকে এই যে এই পোর্শনটাকে কেটে একটু উল্টিয়ে দিয়েছি, যাতে এই দিকটাতে একটু ফাঁকা লাগে। তোমরা চাইলে আমার মতো করে এই পোর্শনটাকে উল্টিয়ে দিয়ে এভাবে ফাঁকা করেও মেড করে নিতে পারো। এই যে দেখো এটা হচ্ছে আমার স্লিভটা, যেখানে তোমরা এই যে স্টোন প্লাস এমব্রয়ডারি ওয়ার্ক করা এক একটা ফ্লাওয়ার তো পাচ্ছই, সেই সাথে পাচ্ছ অনেক বড় একটা ওয়ার্ক। এই যে দেখো এখানেও কিন্তু আমার ফুললি স্টোন করা, ফুললি স্টোন করা। দেন এগেইন এখানে গিয়ে দেখো এই যে এই টাইপের শেপের তোমরা স্লিভটা পাচ্ছ। এটাতে কিন্তু তুমি যখন উল্টিয়ে মেড করবা, এই যে একটু উল্টিয়ে দিবা, তখন ফুল স্লিভ কিন্তু ইজিলি হয়ে যাবে। এই যে দেখো এটা হচ্ছে আমার ড্রেসের ফ্রন্ট পার্টটা। দেন দেখো ইনার আছে, হ্যাঁ যেহেতু ইনার তো মাস্টই থাকবেই। এটা হচ্ছে আমার ড্রেসের ব্যাক পার্টটা। এই যে দেখো ব্যাক পার্টটা পিউ নেটের মধ্যেই হবে। তো গেল আমার ড্রেসটা। আমি একটু পরে ইনার দিয়ে অ্যাটাচ করে তোমাদেরকে দেখিয়ে দিব। তার আগে আমি দেখিয়ে দিই যে বিউটিফুল একটা এই ড্রেসে ওড়না তো তোমরা সাথে পাচ্ছই। এই যে দেখো কত চৌড়া একটা ওড়না। এই ওড়নাটা কত বড় দেখো। ভ্যালেন্টাইনের জন্য এটাও কিন্তু একটা
অনেক ভালো ড্রেস তোমরা সিলেক্ট করতে পারো। এই যে দেখো আমার ওড়নার মধ্যে কিন্তু স্টোনগুলো নাই, তবে ফুল ড্রেসের মধ্যে স্টোন ওয়ার্ক করা। আপনি এটা কি 4 পিস? হ্যাঁ, নেটের সব ড্রেসই তো 4 পিস হয়। এই যে দেখো ওড়নাটা নেওয়ার পর কতটা ভালো লাগছে দেখো। আর ওড়নাটাও কিন্তু অনেক সফট একটা ওড়না, দেখো এত চৌড়া করে তোমরা এই ওয়ার্কটা পাচ্ছো। এই যে ফুললি এমব্রয়ডারি ওয়ার্ক করা। সো তোমরা এটা কাট আউট করে এই যে এই পোর্শনটা কাট আউট করে ফেলে দিতে পারো, আর যারা ফেলতে চাও না তারা একটু ডিজাইন করে দিয়ে দিবা। আর কেউ চাইলে এই যে নেক পোর্শনও কিন্তু কাট আউট করে এই যে এই পোর্শনটা কাট আউট করে এখানে অ্যাটাচ করে দিতে পারো। এটা হচ্ছে আমার ফুললি সফট একটা ওড়না। আমার ওড়নার মধ্যে তোমরা কিন্তু এই যে দেখো এক একটা পাতা পাতা করে ফ্লাওয়ার তো পাচ্ছই, অসাধারণ। হ্যাঁ অসাধারণ। এই যে ফুল ওড়নার মধ্যে এক একটা ফ্লাওয়ার কিন্তু তোমরা পাচ্ছ। এটাও তোমাদেরকে একটু মাথায় দিয়ে দেখায় যে কত সুন্দর। ও এম জি, দারুণ লাগছে। এই যে দেখো দেখো এটা বেসিক্যালি নেটের একটা ড্রেস, তার উপর এত সফট। এই যে দেখো অনেক সুন্দর লাগছে তাই না? এটা দিয়ে চাইলে তোমরা হিজাবও কিন্তু করতে পারো। অনেক সফট একটা ওড়না, যেভাবে চাও না কেন এটাকে কিন্তু ওভাবেই ক্যারি করা যাবে। কালার কি হবে? এটা তো বেসিক্যালি ভ্যালেন্টাইন কালেকশন, এটাতে তো আর কালার লাগেই না বলতে গেলে। এত সুন্দর একটা রেড ড্রেস এত কালার দিয়ে কি হবে বলো? এই যে ওনাটাকে যেভাবেই ক্যারি করো না কেন দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে, প্রিটি। আচ্ছা, তো আমি এখন ইনার দিয়ে তোমাদেরকে ড্রেসটা ধরে দেখাচ্ছি। এই যে দেখো এটা হচ্ছে আমার ড্রেসের ইনার সহ। ইনার সহ অ্যাটাচ করার পর রেডটা কিন্তু আরো ভ্যালেন্টাইনের জন্য বেস্ট। হ্যাঁ, ইনার অ্যাটাচ করার পর দেখো কালারটা কিন্তু আরো বেশি ফুটে উঠছে। এটা হচ্ছে একদম চুকচুকে লালও না, এটা হচ্ছে মেরুনি টাইপের একটা রেড। এই যে একটু মেরুন একটু রেড দুইটাই মিক্স করা একটা রেড। এই যে দেখো তো আমার এখান থেকে হবে ইনার প্লাস সেলোয়ার, আমার এখান থেকে আসবে। তোমরা চাইলে এই যে আমার মতো করে কিন্তু সেলোয়ারটা বানিয়ে নিতে পারো। এই যে আমি এর উপরে ফুল সেলোয়ার দিয়ে কিন্তু ড্রেসটা মেড করেছি। এই ড্রেসটা আমি নিয়েছি আমার মামির জন্য। আচ্ছা, সুন্দর সুন্দর পিকচার আপলোড করে দিবা। এই যে এটা হচ্ছে আমার ড্রেসটা। এখন আমি ফুল ড্রেসটা ধরে তোমাদেরকে প্রাইসটা জানিয়ে দিচ্ছি। যারা এতক্ষণ প্রাইস করছো ইনবক্সে চলে যাও, প্রাইসটা এত রিজনেবল কি বলবো আর। একটু সাথে থাকো, আমি একটু সুন্দর করে ধরি। লোহা রহমান আপু লিখেছে আমি নিয়েছি। আচ্ছা, এই যে প্রাইস বলো, সাথে থাকো, আমি প্রাইস জানিয়ে দিচ্ছি। রেড ড্রেসটা কিন্তু সবাইকে অনেক ভালো লাগে। এই যে এখানে কি 4 পিসের একটা ড্রেস, আমি সবকিছু কিন্তু একসাথেই ধরে রেখেছি। এটার প্রাইস হচ্ছে অনলি 2500 টাকা। এসএস নিব? ওকে, নিয়ে নাও এসএস। এই যে অনলি 2500 টাকায় তোমরা এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছ। এসএস নিয়ে নাও তো। দেখো এটা মেড করার পর এত সুন্দর লাগে কি বলবো। এই যে অনলি 2500 টাকা। রেড লাভ। হ্যাঁ, যারা ভ্যালেন্টাইনের জন্য এখনো নাও নাই তারা কিন্তু এটা নিয়ে নাও। তোমাকে লালটাতেই বেশি ভালো লাগে। আচ্ছা, তোমাদেরও কিন্তু এটাতেই অনেক বেশি ভালো লাগবে। এসএস কি ডান? এই যে দেখো ওকে, আমি এখন হট রেড। আচ্ছা, এখন আমি রেডের মধ্যে অ্যানাদার একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি। অন্য কালার কি অ্যাভেলেবেল আছে? এটাতে একটাই কালার, অনলি রেড কালারটাই তোমরা পাচ্ছ। অন্য কালারগুলো সব সোল্ড আউট।
আচ্ছা, এখন এটা দেখো তো, এটা চিনতে পারো কিনা দেখো। এই যে রেড পার্ল ড্রেসটা, আমরা কিন্তু সবসময় ভালো কোয়ালিটি প্রিফার করি, তো প্রাইসটা তো এমনই হবে। এটা কিন্তু কোনো ডুপ্লিকেট কপি না যে প্রাইসটা কম হবে। এই যে অলরেডি অনেক রিজনেবল। এটা দেখো, এটা কোন ড্রেসটা বলো তো? এটা হচ্ছে রেড পার্ল, যেটার জন্য আপুরা ক্রেজি ছিল। আপু ইয়েলো কি দেখাবেন? হ্যাঁ সাথে থাকেন, আমি ইয়েলো দেখিয়ে দিব। ওফ তোমাকে অনেক কিউট লাগছে। আচ্ছা এটা দেখো, এই যে এটা হচ্ছে রেড পার্ল ড্রেসটা, যেটা আমি ওই দিন সারা করে মেট করে পরে এসেছিলাম। এই যে দেখো, এখানে ফুললি কিন্তু আমার নেটের উপর রেড কালার, তার উপর দেখো এই যে ফুললি আমার এই গলাটা কিন্তু নেক পোর্শনটা একদম পার্ল দিয়ে বসানো, রেড বিউটি। আচ্ছা এই যে জি জি মানে এক্সক্লুসিভ, দেখো ফুললি পার্ল দিয়ে মেট করা। দেন এখানে তোমরা অনেক বড় থেকে ব্রাউন করা তো পার্ল আছেই, তার উপর পাচ্ছ অনেক বড় করে একটা স্টোন, দেখো এই যে। দেন আমার ফুল ড্রেসের ভিউটা কিন্তু এমনই হবে। এই যে দেখো সুপার হিট রেড পার্ল, হ্যাঁ রেড পার্ল। এই যে দেখো এখানে কিন্তু শুধুই যে রেড পার্ল তা না, এখানে তোমরা সাথে স্টোনও পাচ্ছ। ফুল ড্রেসটা কিন্তু স্টোন প্লাস পার্ল এন্ড এমব্রয়ডারি ওয়ার্ক করা। আমার পরা ড্রেসটার প্রাইস হচ্ছে অনলি 2500 টাকা। সেই সাথে তোমরা যদি বিকাশ অ্যাপ দিয়ে পেমেন্ট করো তাহলে সাথে সাথে 10% ক্যাশব্যাক পেয়ে যাচ্ছ। আচ্ছা দেখো, এটা হচ্ছে আমার ড্রেসের লোয়ার পোর্শনটা। দেখো লোয়ার পোর্শনেও কিন্তু তোমরা অনেক সুন্দর সিলভার কালার জারি সুতা দিয়ে ওয়ার্ক করা পাচ্ছ। এই যে দেখো ফুল ড্রেসটা কিন্তু পাল দিয়ে মেচ করা। দেন এগেইন স্লিপটা দেখো, স্লিপটাও কিন্তু অনেক বেশি সুন্দর। এই যে দেখো আমার স্লিপটা তো দেখো তো, এই যে জারি সুতা দিয়ে ওয়ার্কটা তো পাচ্ছ। OMG। আচ্ছা এই যে এগেইন এখানেও কিন্তু পার্লের একটা পোর্শন পাচ্ছ, তার উপরে দেখো এটা দিয়ে কিন্তু আমি ফুল স্লিভই বানিয়েছিলাম। আপু টাইমলি আসো, তোমার লাইভের জন্য ওয়েট করি। ওকে এই যে দেখো এটা হচ্ছে আমার স্লিপটা, ইজিলি এই পাশ থেকে একটা এই পাশ থেকে আমার দুইটা স্লিপ হয়েই যাবে। এই যে এটার ব্যাক পার্টটা হচ্ছে রেড কালার। দেন আমি ওড়নাটা দেখিয়ে দিই, এটার ওড়নাটাও কিন্তু অনেক বেশি মারাত্মক একটা ওড়না। এই যে দেখো যে কোনো ড্রেসের সাথে চাইলে তোমরা এটা ক্যারি করতে পারো। এটার ওড়নাটা কত বড় দেখো, এই যে এটা আমি নিয়েছি। আচ্ছা এই যে দেখো ফুল ওড়নার মধ্যে এমব্রয়ডারি প্লাস জারি সুতা দিয়ে ওয়ার্ক করা। তোমরা এটা চাইলে এই পোর্শনটা কাজল করে ফেলে দিতে পারো। এই যে বেসিক্যালি ওড়নাটা এমনই হবে। এটা কিন্তু আমি একটু শর্ট করে মেড করে সারা দিয়েই পরেছিলাম। তোমরা চাইলে ওভাবেও মেড করে নিতে পারো। অলরেডি কিন্তু পেজে আমার পিকচার আপলোড করা আছেই। এটা হচ্ছে আমার ওড়নাটা। এই সিলভার কালারের পোর্শনটার জন্যই কিন্তু ওড়নাটাকে আরো বেশি সুন্দর লাগে। মমিতা সাহা আপু লিখেছে লাভ দিস ড্রেস। এখন আমি ইনার দিয়ে ধরে দেখাচ্ছি। এটা হচ্ছে 4 পিসের একটা ড্রেস। দেন তোমরা এটার সাথে আরেকটা পেয়ে যাচ্ছে হচ্ছে সেলোয়ারের প্যাসেজটা। এই যে দেখো এটা হচ্ছে সেলোয়ারের প্যানেলটা, যেটা আমি আমি কিন্তু এক্সট্রা একটু কাপড় নিয়ে সারারাটা মেড করে দিয়েছি। এখানে কিন্তু সারারার জন্য কাপড় নেই। এই যে দেখো এটা হচ্ছে আমার সেলোয়ারের পোর্শনটা। এই যে দেখো এই যে দেখো এটার প্রাইস হচ্ছে অনলি কত, অনলি একটু ওয়েট করো আমি একটু সুন্দর করে ধরি। এটার প্রাইস হচ্ছে অনলি 2200 টাকা। এই যে অনলি 2200 টাকা। অ্যাসেস নিয়ে নাও তো।
নিয়ে নাও। অনলি 2200 টাকা। এত সুন্দর একটা রেড পাল তোমরা পেয়ে যাচ্ছ অনলি 2200 টাকায়। তো আমি আলাদা একটা রেড কালেকশন দেখিয়ে দিচ্ছি, এরপর ইয়েলো কালার ড্রেস দেখিয়ে দিচ্ছি। এই যে ব্লু আসছে, একটু ইনবক্স করে দেখেন। এই যে দেখো এই ড্রেসটার নাম কি ছিল, রোজি ছিল। এই যে দেখো এটা কিন্তু আমারটা একটু মেরুনিশ টাইপের রেড, আর এটা হচ্ছে একদম টুকটুকে একটা লাল আছে না, যেটাকে প্রথমে যেটা দেখিয়েছেন লাল জামা, ওটার দাম কত মায়া পরে আপু? আমি যেটা পরে আছি এটার কথাই বলছেন? এটার প্রাইস হচ্ছে 2500 টাকা। আর এর একটু আগে যে আমি যেটা রেখে দিয়েছি ওটার প্রাইস হচ্ছে 2200 টাকা। এই ড্রেসটাও কিন্তু অনেক বেশি সুন্দর, সামনাসামনি না পড়লে বোঝা যায় না যে এটা কতটা সুন্দর। আর এটার লেন্থের কথা কি বলবো, অলরেডি আমার পা দেখা যাচ্ছে না, মাশাআল্লাহ এত লং। তোমারটার প্রাইস বলো? আমারটার প্রাইস হচ্ছে অনলি 2500 টাকা। হ্যাঁ 2500 টাকা। এই যে দেখো এটা আমি অর্ডার করেছি বাট এখনো পাইনি। আচ্ছা আমার ইনফরমেশন কল চলে যাবে, একটু ওয়েট করেন। এখানেও কিন্তু আমার ফুললি এই যে দেখো সিকোয়েন্সের ওয়ার্ক করা। এই যে এই ড্রেসটা ফুললি হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক করা, দেখতে পাচ্ছ? এই যে দেখো এখানে আমার সিলভার কালারের জারি সুতা, তার উপর সিকোয়েন্স তো আছেই। আমি রোজই চাই। আচ্ছা ইনবক্স করে দাও। এই যে দেখো তার উপর এখানে দেখো ফুললি সিলভার কালারের সিকোয়েন্স তো আছেই। এই যে অনেক সুন্দর করে দুই পাশে দুইটা বউ করে, এই যে দুই পাশে দুইটা বউ করে কিন্তু আমার ওয়ার্কটা। তোমারটা নিব। আচ্ছা ইনবক্স করে দাও। দেন এখানেও কিন্তু দেখো পাল তো আছেই। এই যে আমার রেড পালের মতো এই ড্রেসটাতেও কিন্তু দেখো রেডের উপর রেড কালার এক একটা পাল আছে। দেন লোয়ার পোর্শনটা দেখো, এই ড্রেসের লোয়ার পোর্শনটা কতটা সুন্দর দেখো। এই যে দেখো কত সুন্দর করে আমার লেসগুলো বসানো। এই পোর্শনটা অনেক সুন্দর তাই না? দেখো এই যে এটা হচ্ছে বেসিক্যালি আমার ড্রেসের লোয়ার পোর্শনটা। এখন আমি স্লিপটা একটু দেখিয়ে দিই। এটা স্লিপটাও কিন্তু মারাত্মক, তোমরা যখন পরবা তখনই বুঝবা এই ড্রেসটা আসলে কি। এই যে দেখো দেখো এখানেও কিন্তু সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি ওয়ার্ক করা। দেন একদম লোয়ার পোর্শনে দেখো এই যে ফুললি কিন্তু আমার স্লিপটা সিকোয়েন্স বসানো। এখান থেকে একটা স্লিপ, দেন এই সাইড থেকে একটা স্লিপ তোমরা পেয়ে যাচ্ছ। এই ড্রেসের সাথে আরেকটা কি পাচ্ছ দেখো, নেকটা একটু খালি খালি মনে হচ্ছে তাই না? এখানেও কিন্তু নেকের মধ্যে দেখো কত সুন্দর একটা প্যানেল তোমরা পাচ্ছ। এটাকে চাইলে তোমরা এই যে যার ইচ্ছা মতোই নেক পোর্শনে বসিয়ে দিতে পারো। তোমাকে কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ। এটা বসানোর পর কিন্তু ড্রেসটাকে আরো বেশি সুন্দর দেখাবে। এই যে আমি একটু এটা কাছ থেকে দেখিয়ে দিই। এখানে হচ্ছে জারি সুতা প্লাস পাল দিয়েই এই পোর্শনটা করা। এই যে কেউ চাইলে কিন্তু এভাবেও লাগিয়ে নিতে পারো। এটাকে যেভাবেই লাগানো কেন দেখতে অনেক সুন্দর লাগবে। এই যে এরপর এটার ওড়নাটা দেখিয়ে দিচ্ছি। দেখো মসলিনের উপর তোমরা কিন্তু এত সুন্দর একটা কালারফুল ওড়না পেয়ে যাচ্ছ। এই যে দেখো এটা হচ্ছে মসলিন কটনের ওড়নাটা। ওড়নার মধ্যে তো অলরেডি আমার স্টোন প্লাস একদম ফুললি প্রিন্ট রয়েছে। এটা হচ্ছে লাইট একটা মিষ্টি কালারের ওড়না, এটার সাথে কিন্তু এই ডিজাইনটা অনেক যায়। এখানে একটা হোয়াইট কালারের পোর্শন দেখছো, তোমরা চাইলে এই যে এই পোর্শনটাকে কেটে ফেলেও দিতে পারো। আর যদি কেউ চাও না এটাকে রাখবা তখন এটাকে কিন্তু রাখতেও পারো। এই যে কাজটা একটু ক্লোজলি দেখো তো। এই যে এখানে ব্লু কালার, দেন এগেইন মিষ্টি কালার, দেখো
কত সুন্দর করে একদম ফুল ওড়নাটাতে কিন্তু প্রিন্ট করা আছে, দেখো পাতা পাতা করে বড় বড় করে তোমরা প্রিন্টটাও কিন্তু পাচ্ছ। তো আমার এখানে ইনার প্লাস সেলোয়ারটা অ্যাড করা, এই যে স্যান্টন সিল্কের ইনার প্লাস সেলোয়ার। তো এখন আমি ফুল ড্রেসটা ধরে প্রাইসটা জানিয়ে দিচ্ছি। এখনো যারা ভ্যালেন্টাইনের শপিং করো নাই তারা কিন্তু করে নাও, এত সুন্দর সুন্দর কালেকশন মিস করবা কেন বলো। এই যে দেখো ড্রেসটা ধরার পর কতটা সুন্দর লাগছে, দেখো প্রাইস। এটার প্রাইস হচ্ছে অনলি 2150 টাকা। এই যে অ্যাক্সেস নিয়ে নাও তো। অনলি 2150 টাকা। ইস মার ডালা। আচ্ছা অনলি 2150 টাকা এত সুন্দর একটা রেড ড্রেস তোমরা পেয়ে যাচ্ছ। তো আমি এখন এই যে দেখো এটাও দেখো কত সুন্দর একটা রেড কালারের ড্রেস। হ্যাঁ অনলি হচ্ছে 2150 টাকা। এই যে দেখো এটাও কিন্তু টুকটুকে লাল, দেখো আমার দুইটা কালারের ডিফারেন্স দেখো, আমারটা হচ্ছে মেরুনিশ টাইপের রেড আর এটা হচ্ছে একদম টুকটুকে লাল যেটাকে বলে। এই যে দেখো এই ড্রেসটা মেড করলে ভিউটা আমার এমনই আসছে, দেখো এটাও অনেক সুন্দর তাই না? প্রত্যেকটা ড্রেস কিন্তু এতটা সুন্দর কি বলবো। আর আপু কেমন আছো? আসমা আক্তার আপু, হ্যাঁ আমি অনেক ভালো আছি। এই এটা হচ্ছে আমার ফুললি দেখো জারি সুতা দিয়ে ওয়ার্কটা করা, সেই সাথে এটা কিন্তু এই যে এটা চাইলে তোমরা উঠিয়ে যে যার ইচ্ছা মতো করে যে যার ইচ্ছা মতো করে বসাই নিতে পারো। ফুল ড্রেসের মধ্যে দেখো লাভ লাভ তোমরা এক একটা ওয়ার্ক কিন্তু এই ড্রেসে পাচ্ছ। এই যে দেখো আমার ড্রেসের ভিউটা এমনই হবে। দেন এগেন এখানে কিন্তু ফুললি এটা স্টোন ওয়ার্ক করা। এই যে দেখো এটা আরো নাইস। হ্যাঁ প্রত্যেকটা ড্রেস কিন্তু অনেক বেশি নাইস। এই যে দেখো তো আমি লোয়ার পোর্শনটা দেখিয়ে দিই। ড্রেসের লোয়ার পোর্শনটা দেখো তো। এই যে বেসিক্যালি এই পার্টটা কিন্তু এই যে দেখা যাচ্ছে, দেখো এখানে কোনো ইনার নাই, এই পার্টটা আমার এক্সট্রাই এখানে দেওয়া আছে। দেখো অনেক অনেক নাইস। তোমারটার প্রাইস বলো। আমারটার প্রাইস হচ্ছে অনলি 2500 টাকা। এই যে দেখো কত সুন্দর। আমরা এটির সাথে কিন্তু গোল্ডেনটা অনেক যায় তাই না? এই যে তার উপর দেখো এই সুন্দর প্যানেলটা এমব্রয়ডারি ওয়ার্ক করা, এই যে এক্সট্রা একটা প্যানেল তোমরা এখানে পাচ্ছ। তার উপর দেখো লোয়ার পোর্শনটা কিন্তু আমার এমনই হবে, এটা অলরেডি কিন্তু কাট আউট করা আছেই। এই যে দেখো এটা হচ্ছে আমার ড্রেসের লোয়ার পোর্শনটা। স্লিপটা একটু দেখে নাও। এই যে স্লিপটাতেও কিন্তু কাট আউট করার কোনো দরকার নেই, এটাও অলরেডি কাট আউট করাই আছে। এই যে আমার পিওর এক কালারের একটা স্লিপ, নিচে গিয়ে ওয়ার্ক পাচ্ছ, দুই পাশ থেকে দুইটা স্লিপ কিন্তু তোমরা পেয়ে যাবে। আর এটা হচ্ছে আমার ড্রেসের ব্যাক পার্টটা। ড্রেসটা হচ্ছে জর্জেট ম্যাটেরিয়াল একটা ড্রেস। এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা। সেটা ওনাটা একটু দেখো, ভালোবাসাময় গ্লেম গার্ল। আচ্ছা কোনটা রেখে কোনটা নিব কনফিউজ হওয়ার মতোই কথা। এতগুলা রেড কালেকশন হিউজ। সুমানা জাহির আপু লিখেছে রেড। হ্যাঁ রেড। এই যে দেখো এটা হচ্ছে আমার এত সুন্দর রেডের সাথে এই যে ওড়নাটা দেখো ফুললি আমার নিচে গিয়ে দেখো কত সুন্দর করে গোল্ডেন কালার জারি সুতা দিয়ে এমব্রয়ডারি ওয়ার্কটা করা। এই যে মাইন্ড ব্লোয়িং। হ্যাঁ এটাও কত সুন্দর দেখো। এই যে দুই ওড়নার মধ্যে কিন্তু এই পাশে একটা বড় করে কাজ পাচ্ছ, এই পাশে একটা বড় করে কাজ পাচ্ছ। আবার ওড়নাটা হচ্ছে নেটের একটা ওড়না, অনেক সুন্দর তাই না?
অনেক সুন্দর একটা প্যানেল তো থাকছে। এই যে দেখো, এটা হচ্ছে বেসিক্যালি সেলোয়ারেই বসবে, কত চৌড়া একটা প্যানেল দেখো। এই যে তোমরা কেউ চাইলে স্লিভও কিন্তু এই প্যানেলটাকে এই যে এভাবে বসিয়ে দিতে পারো, সেলোয়ারে বসানোর প্রয়োজন মনে না করলে। এই যে দেখো কত সুন্দর করে আমার এমব্রয়ডারি ওয়ার্ক করা এই প্যানেলটা। এটা যখন সেলোয়ারে বসবে তখন কিন্তু দেখতে আরো সুন্দর লাগবে। এই যে দেখো, এই যে দেখো, এটা হচ্ছে আমার ড্রেসটা। তোমার রোজটা এত সুন্দর। আচ্ছা, তোমরা তাই রোজটাও খেয়াল করছো। আমি এখন ফুল ড্রেসটা ধরে তোমাদেরকে প্রাইসটা জানিয়ে দিচ্ছি। এটার প্রাইস হচ্ছে, এসএস নিয়ে নাও। আগে এসএস নিয়ে নাও, দেন আমি প্রাইসটা জানিয়ে দিচ্ছি। এটার প্রাইস হচ্ছে অনলি 2400 টাকা, 2450 টাকা। 2450 টাকায় কত সুন্দর একটা ড্রেস তোমরা পেয়ে যাচ্ছ। এসএস নিয়ে নাও। 2450 টাকা। এই যে দেখো, ওকে বেস্ট। এখন যারা ইয়েলো দেখতে চেয়েছো, আমি ইয়েলো একটু দেখিয়ে দিচ্ছি। অনলি 2450 টাকা। এই যে দেখো, যারা কিনা ইয়েলো দেখতে চাচ্ছ, এই যে দেখো, দেখো আমার ড্রেসের ভিউটা কিন্তু এমনই হবে। এটা অনেক সুন্দর একটা ইয়েলো, তার উপর স্টেপের ড্রেসগুলো কিন্তু এই যে দেখো অনেক ইন্ডিকেট লাগে, তাই না? এটা ধরার পরে কিন্তু অনেক ব্রাইট লাগছে, পুরাই ফিদা। এটা হচ্ছে কটনের একটা ড্রেস, যারা কিনা ফাল্গুনের জন্য পরতে চাচ্ছ তারা এটা নিতে পারো। এই যে দেখো, মাথা নষ্ট। আচ্ছা, এটা হচ্ছে পিওর কটনের একটা ড্রেস, তারপর দেখো এই যে এই স্টেপটা করা, এটা হচ্ছে ফুললি, এই যে এই পোর্শনটা আমার কোনো প্রিন্ট না, এটা হচ্ছে ফুললি এমব্রয়ডারি ওয়ার্ক করা। এই পোর্শনটা হচ্ছে ফুললি এমব্রয়ডারি ওয়ার্ক করা। দেখো এই যে এই পোর্শনটা যেটা দেখছো, এটা হচ্ছে ফুললি এমব্রয়ডারি ওয়ার্ক করা। শোরুম থেকে নিয়ে এসেছি কাল। আচ্ছা, এই যে দেখো, দেন এগেইন দেখো এই পোর্শনটাও কিন্তু আমার ফুললি এমব্রয়ডারি ওয়ার্ক করা। এই যে দেখো কত সুন্দর করে একটা, এটাকে কি বলবো, তাজমহল বলবো না মসজিদ বলবো, দেখো কত সুন্দর করে আমার এই পোর্শনটা দিয়ে। এটা কিন্তু প্রিন্ট না, এটা হচ্ছে ফুললি একটা, এই যে কি বলবো দাও, এটাকে তাজমহলই তোমরা বলো। এই যে দেখো ফুললি এমব্রয়ডারি ওয়ার্ক করা, এইটা হচ্ছে ফুললি এমব্রয়ডারি ওয়ার্ক। এখানে ব্ল্যাক কালার প্লাস গোল্ডেন কালারের সুতা দিয়ে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কটা করা। তারপর দেখো তো এই যে এখানেও কিন্তু ফ্লাওয়ারগুলো আছে, এগুলো হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক করা। আমার লেটস রহমান আপু, আমাদের প্রাইস হচ্ছে অনলি 2500 টাকা। এটা হচ্ছে আমার ফুল ড্রেসটা। দেন স্লিপটা দেখো তো, এই যে কত সুন্দর কালারফুল একটা স্লিপ। এটা যখন মেড করবা তখন কিন্তু এই যে এটা মেড করার পর অনেক সুন্দর লাগবে। আমি নিয়েছি এটা আপু। আচ্ছা, এই যে দেখো কত সুন্দর আমার গ্রিন কালার, পিঙ্ক কালার, এই যে ফ্লাওয়ারটা বসানো। দেন এগেইন দেখো এখান থেকে একটা স্লিপ, আমার এই পোর্শন থেকে একটা, দুইটা স্লিপ কিন্তু ইজিলি পেয়ে যাবা। আর ড্রেসের ব্যাক পার্টটা দেখো, ব্যাক পার্টটাও কত সুন্দর। দেখো ব্যাক পার্টেও কিন্তু তোমরা অনেক সুন্দর পিঙ্ক কালার প্লাস গ্রিন কালারে ডিজাইন করা পাচ্ছ। ফুল ব্যাক পার্টে ফ্লাওয়ারটা পাচ্ছ। তো এটার ওড়নাটা দেখো, এটার ওড়নাটা একটু ইউনিক। দেখো ফুল ওড়নার মধ্যে কিন্তু কয়েল ওয়ার্ক করা। এই যে দেখো
এটা যখন পরবা তখন এত সুন্দর লাগবে। এই যে ফাল্গুনি ওড়নাটা দেখো, পুরো মাথা নষ্ট করে একটা ওড়না, হোয়াইট কালারের একটা ওড়না, তার উপর ফুল ওড়নায় কিন্তু তোমরা ফয়েল ওয়ার্কটা পাচ্ছ। এই যে দেখো ফয়েল ওয়ার্কটা কতটা সুন্দর দেখো। এই যে বড় করে একটা গাছ, এই এক একটা গাছ আঁকা তোমরা এখানে পাচ্ছ। আমি একটু এই পোশাক থেকে দেখিয়ে দিই। যে দেখো কত সুন্দর ফয়েল ওয়ার্কটা দেখো, ফয়েল ওয়ার্ক করা, হ্যাঁ ফয়েল ওয়ার্ক করা। এই যে এটা হচ্ছে আমার ফুললি গোল্ডেন কালারের একটা ওয়ার্ক করা ওড়না। এই যে দেখো নেট ওড়নাটা হচ্ছে বেসিক্যালি নেটের একটা ওড়না। এই যে আমি এখন সালোয়ারের পোর্শনটা দেখিয়ে দিচ্ছি। প্যানেল আছে, এই যে দেখো এটা হচ্ছে আমার সালোয়ারটা, যেখানে তোমরা কি পাচ্ছ দেখো অনেক সুন্দর করে। এই যে এখানে কিন্তু সালোয়ারে একটা সেলফ প্রিন্ট করাই আছে। এটা হচ্ছে অফ হোয়াইট কালারের সালোয়ার, তার উপর সেলফ প্রিন্ট করা। তো এখন আমি ফুল ড্রেসটা ধরে প্রাইসটা জানিয়ে দিচ্ছি। যারা ইয়েলো কালার দেখতে চেয়েছিল তাদের জন্যই কিন্তু আমি এই ড্রেসটা দেখাচ্ছি। এটা যখন মেড করবা তখন কি বলবো, মেড করার পর কিন্তু এই ড্রেসটাকে অনেক বেশি সুন্দর লাগে। এটা না হ্যাঁ এটা ওইটা দাও, ওখানে আছে সমস্যা ঠিক আছে। আমি ড্রেসটা একটু ধরি, তোমরা সাথেই থাকো। এই যে নেকটা যখন বুট নেক দিয়ে মেক করবা তখন কিন্তু এই ড্রেসটা আরো বেশি সুন্দর দেখাবে। এই যে দেখো আমি একটু এভাবেই ধরে তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এটার প্রাইস হচ্ছে এত রিজনেবল, অনলি 1950 টাকা। এসএস নিয়ে নাও তো, অনলি 1950 টাকায় তোমরা এই সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছ। এসএস নিয়ে নাও, অনলি 1950 টাকা। এসএস ডান। এই যে ইয়েলো কালার যারা দেখতে চেয়েছো, দিস ইজ মাই, আচ্ছা ইনবক্স করে দাও, অনলি 1950 টাকা। ওকে, আজকে অনেক ড্রেস দেখিয়ে দিয়েছি, আর যারা কিনা আমারটা মিস করেছো তাদের জন্য আমি যাওয়ার আগে আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো এটা হচ্ছে আমার রেড কালারের ড্রেসটা, যেটা কিনা একটা ভ্যালেন্টাইন কালেকশন বলতে পারো। এই যে দেখো, আর আমার নেকটা দেখো, আমার নেকটা কিন্তু আমি এক্সট্রা একটা নেট দিয়ে, এই যে এখানে একটা নেট ছিল, এই নেট পোর্শনটা দিয়ে এভাবে করে মেক করেছি। প্রাইস আমারটার প্রাইস হচ্ছে অনলি 2500 টাকা। এই যে আমারও সুন্দর সুন্দর অ্যাসেস নিয়ে নাও তো। সুন্দর সুন্দর থেকে অ্যাসেস নিয়ে ইনবক্স করে দাও। এই দেখো পার্পল হার্ট আছে, ইনবক্স করে দাও। অ্যাসেস ডান। এই সুন্দর সুন্দর অ্যাসেস নিয়ে নাও। অনেক সুন্দর তাই না? এটা কিন্তু পরার পর এতটা সুন্দর লাগে কি বলবো আর। সো আজকে অনেক ভ্যালেন্টাইন কালেকশন দেখিয়ে দিয়েছি, সেই সাথে আমি কিন্তু ফাল্গুনেরও কালেকশন দেখিয়ে দিয়েছি। সো যাদের পছন্দ হয়েছে শোরুমে আসতে পারলে শোরুমে এসেই নিয়ে নাও, আর শোরুমে আসতে না পারলে আমাদের পেজে ইনবক্স করে দাও। সো তোমরা তোমাদের পছন্দের ড্রেসটা নিয়ে নাও। ওকে, কালকে আমি আবার ঠিক 11টায় চলে আসবো, সবাই সাথে থেকো। অ্যানাদার একটা সুন্দর কালেকশন নিয়ে চলে আসবো। টিল দেন ভালো থাকো, সুস্থ থাকো, আর বেশি বেশি করে গ্ল্যামগার্ল থেকে শপিং করো। টিল দেন আল্লাহ হাফেজ।